মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে স্টুডিও পাড়া। টেকনিশিয়ান স্টুডিওয় আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণারা। রাহুলের মৃত্যুর পর নিজেদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। যতক্ষণ না পর্যন্ত সুরক্ষার ব্যবস্থা হবে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে সহমত পোষণ করেছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলা কুশলীরা। আমরা আগামীকাল সোমবার মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব। সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান, যতক্ষণ না আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। যাদের হাতে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা আছে তারা যতক্ষণ না আমাদের জানাচ্ছেন বা আমাদের বোঝাতে পারছেন তারা আমাদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা করছেন, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। এদিকে শনিবার প্রায় মধ্যরাতে তালসারি থানায় রাহুলের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তার সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, রাহুলের স্ত্রী এফআইআর দায়ের করেছেন, বিস্তারিত অনলাইনে দেখা যাবে। শনিবার সকাল থেকেই প্রিয়াঙ্কাকে আগলে ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে এফআইআর করা হয়। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় এফআইআর করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ওই প্রযোজনা সংস্থার সিরিয়ালের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়েরের পর রাহুলের সহকর্মী অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা বিচারের দাবিতে পথে নামে। আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি, এটার জন্য আমাদের আশা। In this connection, a case has been registered under PS case number 63 and the case is under investigation.